পথ বুঝি না, কোন বিষয় বুঝি না, আমরা বুঝি আমাদের কোরআন একটা। এই কোরআনকে যারা ফলো করবে, যারা কোরআন দিয়ে ডাকবে, কোরআন দিয়ে রাজনীতি করবে, কোরআনের দাওয়াত দিবে, আমরাও তাদের সাথে শামিল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাইকে দেখেছি, কেউর সাথে থেকে আরাম পাই নাই, কেউর সাথে থাকি সুন্দরভাবে ঘুমাইতে পারি নাই। আমরা জানি আর ঘুমাইতেও পারবো না, কারণ সবাই সত্য কথা বললেও কেউ আমানত রক্ষা করতে পারবে না, কেউ আমাদেরকে শান্তি দিতে পারবে না। শান্তি দিতে পারে একমাত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল কোরআন আছে যেখানে, ইমানদার থাকবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলামের নাম থাকবে, নামের আগে মুহাম্মদ, আইডি কার্ডে মুহাম্মদ, মুহাম্মদের জীবনী নাই, মুহাম্মদের কথা নাই, মুহাম্মদের তরিকা নাই, মুহাম্মদের সবক নাই, মুহাম্মদের রাজনীতি নাই, মুহাম্মদের ব্যবসা নাই, মুহাম্মদের খাওয়া নাই, মুহাম্মদের লেনদেন মুআশারাত নাই, মুহাম্মদের তরিকায় চলে না। ওই ব্যক্তি তাগুতের তরিকায় চলে, তন্ত্র মন্ত্রগুলিকে অনুকরণ করে। এজন্য ইসলামের রসুম থাকবে, ইসলামের নাম থাকবে, আর কিছুই থাকবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এই কোরআনের রসুম থাকবে, এই কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাহফিলে, এই কোরআন থাকবে মাহফিলে, এই কোরআন থাকবে মাদ্রাসায়, এই কোরআন থাকবে 4 দিন 40 অনুষ্ঠানে, এই কোরআন থাকবে খতমে সবিনার মধ্যে, এই কোরআনুল কারীম থাকবে ঝাড়ফুঁক দেওয়ার ক্ষেত্রে, এই কোরআনুল কারীম দিয়ে তাবিজ লিখবে, এই কোরআনুল কারীম দিয়ে 4 দিন 40 খতমে সবিনা হবে, খতমে তারাবি হবে, কিন্তু কোরআনের প্রকৃত আমল থাকবে না। ব্যক্তি জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, অর্থনৈতিক জীবনে কোরআন নাই, রাজনৈতিক জীবনে কোরআন নাই, আন্তর্জাতিক জীবনে কোরআন নাই। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলামের রসুম থাকবে, কোরআনের রসুম থাকবে, কোরআনের কোনো আমল তাদের জীবনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বলেছেন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, মামলা দায়ের করবে। আল্লাহর নবী কোরআন হাতে নিয়ে মামলা দায়ের করবেন। আল্লাহ জানিয়ে দিলেন وقال الرسول يا رب إن قوم اتخذوني هذا القرآن مهجورا। আল্লাহ নবী সেই দিন মামলা দায়ের করবেন, বলবেন আল্লাহ তারা এই কোরআনকে ব্যক্তি জীবনে মানে নাই, পারিবারিক জীবনে মানে নাই, সামাজিক জীবনে মানে নাই, অর্থনৈতিক জীবনে মানে নাই, রাজনৈতিক আর আন্তর্জাতিক জীবনে মানে নাই। তারা মনে করেছে কোরআন ব্যাকডেটেড, এই কোরআন ডিজিটাল যুগে চলে না, বিজ্ঞানের যুগে চলে না, কোরআনের বিধান দিয়ে কোনোদিন রাষ্ট্র কায়েম করা যায় না। তারা এই কথা বলল, এই কথা বলেছিল, এই কথার উপর ঈমান এনেছিল। এই জন্য আজকে আমি রাসূল তাদের নবী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কোরআন বলবে আল্লাহ তারা আমাকে দিয়া পানি ভরা খাইছে, আমাকে দিয়া তাবিজ দেখছে, আমাকে দিয়া খতম করছে, আমাকে দিয়া হালুয়া রুটি খাইছে, কিন্তু আমার বিধানগুলি কায়েম করার জন্য চেষ্টা করে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য কিয়ামতের অন্যতম আলামত হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কিয়ামত একদিন হবেই হবে। সাহাবায়ে কেরাম বললেন মাতাসসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন বছর হবে, কোন সালে হবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন ইযা তুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে হয়? আল্লাহর নবী জানিয়ে দিলেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখন অযোগ্য ব্যক্তি যোগ্য স্থান দখল করে নেবে, মসজিদ সভাপতি হওয়ার যোগ্যতা নেই, টাকার গরমে সভাপতি হয়ে বসে আছে, মসজিদের ক্যাশিয়ার হওয়ার যোগ্যতা নেই, দাড়ি সাচে, বিড়ি খায়, গাঁজা খায়, টাকার গরমে কথা বলে, সমাজের বিচারে বিচারে ঘুষ খায়, এমন কমিটি আমাদের দেশে একজনও নাই। আছে নাকি নাই? না না, অযোগ্য ব্যক্তিকে পবিত্র জায়গার স্থান দেওয়া যাবে না। আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মসজিদ পবিত্র জায়গা, এখানে দিনদার মানুষকে কমিটির দায়িত্ব দিতে হবে। টাকা দেখা যাবে না, আমানতদারিতা দেখতে হবে, নামাজ পড়ে কিনা দেখতে হবে, ইনসাফকারী কিনা সেটা দেখতে হবে, সৎ লোক কিনা সেটা খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী জানিয়ে দিলেন
অযোগ্য ব্যক্তি যখন যোগ্য স্থান দখল করে নিবে, মেম্বার হওয়ার যোগ্যতা নেই, মেম্বার হয়ে বসে আছে, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, চেয়ারম্যান হয়ে বসে আছে, সভাপতি হওয়ার যোগ্যতা নেই, সভাপতি হয়ে বসে আছে, রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা নেই, চোর বাটপার লম্পট চাঁদাবাজ খুনি জালিম স্বৈরাচার রাষ্ট্রনায়ক হয়ে যখন বসে থাকবে, তখন বুঝে নিবে কিয়ামত বেশি দিন বাকি নেই, কিয়ামত অনেক নিকটে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আবার আমানতদারিতা আমাদের মধ্য থেকে এমনি উঠে যাচ্ছে। আল্লাহ নবী বললেন কিয়ামতের আগে আমানত কমে যাবে, আমানতদারিতা উঠে যাবে। কেউ যদি আমানতদারিতা হয়ে যায়, সবাই তাকে চিনবে, আরে অমুক বাড়ির অমুক সলিমুল্লাহ, অমুক কলিমুল্লাহ খুব আমানতদারি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ঈমানা লিমান লা আমানা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই, তার মধ্যে ঈমান নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নারায়ে তাকবীর সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আজীবন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বি করিম আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, ভালোবেসে আজকে এই রাজারামপুর বাইতুন নূর মদিনাতুল উলুম মাদ্রাসা ও কমপ্লেক্সের উদ্যোগে 29তম বার্ষিক ওয়াজ ও দর মাহফিলে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি চমৎকার আয়োজনে বেহেশতের বাগানে মাজালিসুজ জিকির, যে মজলিসে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, এমন একটি চমৎকার আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, তার কৃতজ্ঞতা পোষণ করছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। হৃদয় উজাড় করে কালিমাতুশ শুকুর আওয়াজ করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বপ্রিয় নবী
ইমামুনা সৈয়দুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। এরই সাথে সাথে দোয়া করছি রব্বুল আলামিন আজকে এই রাজারামপুর গ্রামের এই কোরআনের প্রোগ্রামকে আয়োজন করতে গিয়ে যাদের শ্রম, যাদের মেধা, যাদের মেহনত, আর্থিক সার্বিক সহযোগিতা যারা করেছেন এবং আমরা যারা গভীর রজনী পর্যন্ত আরামের বিছানাকে হারাম করে দিয়ে নরমাল সামিয়ানার নিচে নরমাল চাটাইয়ের ওপরে কেবলমাত্র কোরআনের মহাব্বতে উপস্থিত হয়েছি, আল্লাহ এই কোরআনের প্রোগ্রামকে উসিলা করে কোরআনের মাহফিলে আশাকে উসিলা করে আল্লাহ আমাদের প্রত্যেকের নামে নামে আব্বা আম্মা দাদা দাদু নানা নানু এই রাজারামপুর গ্রাম সহ আশেপাশের গ্রামগুলির মধ্য থেকে আল্লাহর যত বান্দাবান্দি যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকার কবর দেশে চলে গেছেন, এই কোরআনের প্রোগ্রামকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলিকে আবাদুল আবাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দেখ বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই মহতি জলসার সম্মানিত সভাপতি পীরে কামেল আওলাদে ওলি আলহাজ হযরত মাওলানা ফকির নিহাল আহমেদ আতিকি সাহেব পীর সাহেব জনপুরি, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক, আমরা সকলে বলি আমিন। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা হযরত আলী আনসারী সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আলমাস উদ্দিন মাহমুদি সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মুজাম্মেল হুসাইন সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ মুফতি ওমর ফারুক সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা জয়নাল আবিদিন জিহাদি সাহেব, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ আবু তালিব সাহেব। যাদের নাম পোস্টারে আছে, যাদের নাম নেই, আল্লাহ এই কোরআনের প্রোগ্রামে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের নামগুলিকে তুমি জান্নাতীদের লিস্টের মধ্যে আওতাভুক্ত করে দাও, আমরা সকলে বলি আমিন। আজকে প্রকৃত কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, রাসূলের আশিকদের পরিচয় পাওয়া যাবে, কারণ আজকে মাহফিলের শেষে বিরিয়ানি নাই, টাকা নাই, হাদিয়া নাই, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের প্রোগ্রামে তাবারুকের জন্য আসেন তাদেরকে আজ পাওয়া যাবে না। যারা মিষ্টির জন্য, সিন্নির জন্য আসেন, বিরিয়ানির জন্য আসেন, আজকে তাদের পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মাহফিলে এখনো পর্যন্ত উপস্থিত আছেন তারা নির্বেজাল রাসূল প্রেমিক, তারা নির্বেজাল কোরআন প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি তো সবাই হতে পারে না। কোরআনের প্রোগ্রামের কথা শুনলে অনেক মানুষ বেজার হয়ে যায়। আসলে কোরআনের প্রোগ্রামগুলি আমাদের এলাকায় বর্তমানে একটা অনুষ্ঠানের মতো হয়ে গিয়েছে। আসলে যে অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে কোরআনের প্রোগ্রাম হয় এগুলি মানুষ ভুলে গিয়েছে। জাতির কল্যাণ আর হেদায়াতের জন্য দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসেন। আসলে একটা অনুষ্ঠানে পরিণত হয়ে গিয়েছে, মেহমান অতিথি ঠিকই আসে। আমার মনে হয় আজকে এই রাজারামপুর আপনাদের আয়োজন দেখে আমার মনে হচ্ছে যতটুকু সম্ভব হয়তোবা এই রাজারামপুর বাইতুন নূর মদিনাতুল উলুম মাদ্রাসা ও কমপ্লেক্সের উদ্যোগে আজকে যে আয়োজন করা হয়েছে, আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন আয়োজকদের মধ্য থেকে অনেকেই অনুপস্থিত, কথা বলেন ঠিক কিনা? শুধু মানুষকে ওয়াজ শোনালি হবে না, নিজেরও শুনতে হবে। নিজে খাইলে হবে না, অন্যকে খাওয়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখনো যারা আসেন নাই দ্রুত অল্প সময় আমি ইনশাআল্লাহ ছেড়ে দিব, কারণ অনেক শীত পড়তেছে, শীত আরো বাড়তে পারে, কুয়াশা অনেক বেশি। এজন্য আমি বেশি সময় কথা বলবো না, আর বেশি সময় আলোচনা করে ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কোনো মানি হয় না, কথা বলেন ঠিক কিনা? এমন ওয়াজের দরকার নাই যে ওয়াজের কারণে ফজরের জামাত, ফজরের নামাজ ছুটে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এখনো যারা আসেন নাই দ্রুত চলে আসেন কোরআনের প্রোগ্রামে। আমরা এই কোরআনের প্রোগ্রামে আসতে পেরে আমরা সকলেই খুশি, কথা বলেন ঠিক কিনা? একটু কষ্ট করে আমি আপনাদেরকে কষ্ট দিব, যারা পিছনে আসেন একটু সামনে চলে আসেন এই জায়গাটায়। বাবা একটু কষ্ট করেন, যুবক ভাইয়ের একটু কষ্ট করেন, আমি আর আপনি কাছাকাছি থাকি, আমাদের একটা সম্পর্ক থাকবে, আমার একটা সম্পর্ক থাকবে। ভাই একটু সামনে আসেন, গরম লাগবে, আল্লাহ গরম করে দিবে, একটু সামনে আসেন। অল্প সময়, বেশি সময় নিব না ইনশাআল্লাহ, একটু মাঝখানে চলে আসেন। তাইলে আমরা আরেকবার আরশের মালিকের প্রশংসা করছি, আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারলে
শুকরগুজার বান্দা হতে পারলে আমাদের জন্য তার দেয়া নেয়ামতের দরজাটাকে প্রশস্ত করে দিবেন কে? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা যদি শুকরগুজার বান্দা হতে পারো, কিভাবে তুমি শুকরগুজার বান্দা হবে? শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরগুজার বান্দা হওয়া যায় না। আরশের মালিক রব্বুল আলামিন তোমার জন্য যে বিধান দিয়েছেন, নিয়ম কানুন দিয়েছেন, শরিয়া দিয়েছেন, সমস্ত হুকুমের সামনে যারা সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, আল্লাহর বিধানগুলি মেনে নিবে, আল্লাহ জানিয়ে দিলেন লাআযীদান্নাকুম, বান্দারে নিয়ামতের দরজা, রিজিকের দরজাটাকে তোদের জন্য প্রশস্ত করে দিবেন কে? এই রিজিক মানে আলু, ধান, ভুট্টা, গমই নয়। এই রিজিক হতে পারে আমার আর আপনার হায়াতের জিন্দেগি। রিজিক হতে পারে আমার আর আপনার জন্য প্রিয়তমা নেককার একজন স্ত্রী। এই রিজিক হতে পারে আমার আর আপনার প্রিয় একজন নেককার সন্তান। এই রিজিক হতে পারে আমার আর আপনার সম্মান। এই রিজিক হতে পারে আমার আর আপনার জন্য আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যদি শুকরগুজার বান্দা হতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম লাআযীদান্নাকুম। বান্দা কোথায়, কোন জায়গায়, কোন রিজিকের প্রয়োজন, আমি রব্বুল আলামিন তোমার জন্য বুঝে শুনে আমার জন্য যে নিয়ামতের শুকরিয়া আদায় করেছ, এর জন্য আমি আল্লাহ তোমার জন্য নিয়ামতের দরজাটা প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। কত নিয়ামতের গণনা আপনি করবেন? ডানে আর বামে, সামনে আর পিছনে, উপরে আর নিচে। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। যত নিয়ামত আমরা দেখতে পাই, যত নিয়ামত গুগল, ইউটিউব, ফেসবুকে আমরা দেখতে পাই, যত নিয়ামতের কথা শুনতে পাই, এই পৃথিবী ভরে সমস্ত নিয়ামতকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তোদের জন্য আমি আল্লাহ এত নিয়ামত সৃষ্টি করে রেখেছি, নিয়ামতের গণনা করে কখনো শেষ করা সম্ভব। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা শোনো কত নিয়ামত দিয়েছি আমি রব্বুল আলামিন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। ওয়াস সামাআ বিনাআন, আকাশটাকে ছাদ বানিয়ে দিয়েছি। ইমাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। বান্দা আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে ফেটে থাকা চৌচির হওয়া জমিনগুলির মধ্য থেকে আমি আল্লাহ রিজিকের জন্য উর্বর করে রিজকান লাকুম, আমাদের জন্য রিজিকের বন্ধ ব্যবস্থা করেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও বান্দা শোনো, আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি। এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে চাও, হামদ সানা যদি তুমি লিখতে চাও, পৃথিবীর সমস্ত গাছগুলি কেটে কেটে যদি কলম বানিয়ে নাও, মিদাদান, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, পৃথিবীর মধ্যে যতগুলি সমুদ্র আছে সমস্ত পানি দিয়ে যদি মিদাদান কালি বানিয়ে নাও, আর পৃথিবীর সমস্ত গাছ দিয়ে যদি কেটে কেটে কলম বানিয়ে নাও, আর আল্লাহর হামদ, আল্লাহর বরত্ব, আল্লাহর শুকরিয়া যদি লেখা শুরু করে দাও, কলম ফুরিয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, কিয়ামত এসে যাবে। আল্লাহর হামদ, আল্লাহর বরত্ব, আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এই সাচারে থেকে সব নিয়ামত দেখা যায় না।
কক্সেস বাজারে যাও, ভিন্ন রকমের দৃশ্য তুমি দেখতে পাবে। শ্রীমঙ্গলে যাও, ভিন্ন রকমের দৃশ্য তুমি দেখতে পারবে। কুয়াকাটা যাও, ভিন্ন রকমের দৃশ্য তুমি দেখতে পাবে, ভিন্ন রকমের নিয়ামত তুমি উপভোগ করতে পারবে। বান্দা কাশ্মীরে যাও, আফগানিস্তানে যাও, সৌদি আরবে যাও, দেখো আল্লাহর নবী মুহাম্মদ এই পাহাড় আর পাহাড় মরুভূমির মধ্য দিয়ে কিভাবে কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজ করেছেন। যত জায়গায় ঘুরবে পুরা পৃথিবী ভরে নিয়ামত একজনের, তিনি কে? বান্দা যদি এদিক ওদিক ঘুরতে তোমার কষ্ট হয়, বান্দা যদি তোমার টাকা পয়সার ক্ষমতা কম হয়, বান্দা তুমি হালাল খাবার খাও, অটোর ড্রাইভার অথবা দিন মজুরের কাজ করো, সামথিং ব্যবসা করো, হারাম টাকা বানাও নাই, রাষ্ট্রের রিজার্ভের টাকাগুলি খালি করো নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করো নাই, দাড়ি সাইচা পালানোর চেষ্টা করো নাই, বান্দা হালাল টাকা কম টাকা সফর করতে পারো না, বান্দা নিজের বডির দিকে তাকাও, এই বডিটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। বান্দা, আমি তোমাকে তৈয়ার করতে কোথায় নাক দেওয়া দরকার, কোথায় কান দেওয়া দরকার, কিভাবে চোখ দেওয়া দরকার, কিভাবে জিহ্বা দেওয়া দরকার, দাঁতগুলি কিভাবে সেটিং করা দরকার, এই সমস্ত কিছু বুঝে শুনে সুপরিমিতভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? এজন্য সব সময় বরত্বের ঘোষণা হবে কার? তাকবীর হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। শোনো, এই জমিন যার, এই জমিনের মধ্যে বরত্বের ঘোষণার তাকবীর হবে তার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যখন জন্মগ্রহণ করে, কানের মধ্যে আজানের সিস্টেম আছে নাকি নেই? এক কানে আজান, আরেক কানে ইকামত। কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, উভয়ের কানে আজান দেওয়া সুন্নত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজান দিতে গেলে প্রথম শব্দটা কি? আওয়াজ করে বলেন। ইকামত দিতে গেলে প্রথম শব্দটা কি? আপনি যখন নিয়ত বানবেন, নামাজ পড়বেন, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, জানাজার নামাজ হোক, বিতিরের নামাজ হোক, ঈদের নামাজ হোক, সালাতুল হাজত হোক, তাহাজ্জুদের নামাজ হোক, প্রত্যেক নামাজের তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা কোনটা? আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রুকুতে যাবে আল্লাহু আকবার, মুসলমান সিজদায় যাবে আল্লাহু আকবার, মুসলমানের জানাজার নামাজে আল্লাহু আকবার। আল্লাহ নবী খন্দক, খায়বার, উহুদ, বদরের প্রান্তে বেরিয়েছেন আল্লাহু আকবারের নামে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যারা আল্লাহু আকবারের বিরোধিতা করবে, আল্লাহু আকবারের তাকবীর দিলে যাদের ভুরু কুঞ্চিত হয়ে যাবে, আল্লাহু আকবারের তাকবীর দিলে যারা দেশের শত্রু বলবে, আল্লাহর কসম নামধারী মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের তাকবীর আছে সবখানে। মুসলমান থাকবে যেখানে, ইমানদার থাকবে যেখানে, আল্লাহর নামের বরত্বের ঘোষণার তাকবীর থাকবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মাহফিলে আল্লাহর নামের তাকবীর দিবে, মসজিদে আল্লাহর নামের তাকবীর দিবে। মুসলমান যখন রাজপথে যাবে, ইমানদার যখন রাজপথে যাবে, তখন আল্লাহর নামের তাকবীর আছে নাকি নাই? ইমানদার যখন পার্লামেন্টে যাবে, তখন আল্লাহর নামের তাকবীর দিবে। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হিন্দুর সন্ত্রাসী বাহিনীরা দিনের বেলা কুপিয়ে যারা শহীদ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে যখন আমরা হুঙ্কার ছাড়বো, জয় বাংলা বলে আমরা মাঠে নামবো না, আল্লাহর নামের তাকবীর দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইমানদার সব সময় প্রশংসা করে একজনের, তিনি কে? বরত্বের ঘোষণা দেয় একজনের, তিনি কে? একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইমানদার, আমার ভিতরে যে ঈমান আছে এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন
ও আল্লাহর বান্দা, ভালো কাজ করলে, দিন কায়েমের কাজ করলে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করলে, ফজরের নামাজ পড়লে, এশারের নামাজ পড়লে, কোরআনের মাহফিলে আসলে, কোরআনের কথা শুনলে যদি তুমি আনন্দিত হও, হৃদয় যদি ভরে যায়, তুমি যদি আনন্দিত হও, প্রাউড ফিল হও, মানবতার কাজ করে, ইসলামের কাজ করে, সঠিক সাক্ষী দিয়ে সঠিক কথা বলে যদি তোমার ভিতরে একটা আনন্দ জাগে, বুঝতে হবে ফাআনতা মুমিন, তোমার ভিতরে ঈমান নামক নূর ঢেলে দিয়েছেন কে? ওয়াসাআতকা সাইয়্যাতু, খারাপ কাজ করেছো, মন্দ কাজ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, চাঁদাবাজি করিয়েছো, আয়না করে বন্দী করেছো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছো, আলেমদেরকে বিষাক্ত ইনজেকশন দিয়েছো, কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি করে দিয়েছো, কত মায়ের বুক খালি করেছো, কত মায়ের বুক খালি করেছো, কত সন্তানকে শহীদ করে দিয়েছো, অন্যায় অবিচার জুলুম করার পরে, রাষ্ট্রের টাকা লুটে পুটে খাওয়ার পরে যদি তোমার ভিতরে আপসেট কাজ করে, কি করলাম, কেন আলেমকে জবাই করলাম, কেন আলেমকে নির্যাতন করলাম, কেন ডান্ডা বেরি পড়াইলাম, কেন আলেমদেরকে মিথ্যা মামলা দিলাম, কেন আলেমদেরকে জঙ্গি বললাম, কেন রাষ্ট্রের টাকা মেরে খাইলাম, কেন বাতিজার হক নষ্ট করলাম, কেন প্রতিবেশীর হক নষ্ট করলাম, কেন এতিমের হক নষ্ট করলাম, কেন রাষ্ট্রের টাকা লুটে পুটে খেলাম, এই অন্যায় অবিচার জুলুম করার পরে যদি তুমি আপসেট হও, তুমি অনুতপ্ত হও, আল্লাহর নবী জানিয়ে দিলেন তুমি মুমিন। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করার পরে, জুলুম করার পরে, রাষ্ট্রের টাকাগুলি পাচার করার পরে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরে, জুলুম করার পরে, আয়না করে নির্যাতন করার পরেও যদি তোমার ভিতরে আপসেট কাজ না করে, তুমি যদি লজ্জিত না হও, নিজেকে অপরাধী মনে না করো, আল্লাহর কসম, দাড়ি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, টুপি থাকতে পারে, মসজিদের সভাপতি আর মাহফিলের সভাপতি হতে পারে, আল্লাহর কসম, নামধারী মুসলমান, তার হৃদয়ের মধ্যে মুনাফিকি রোগ আছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, দাড়ি আর পাঞ্জাবি টুপি দিয়ে ইমান মাপা যায় না। অনেক লোক আছে দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলতে গিয়ে বাতিলের সামনে আনুগত্য করে নাই, মাথা নত করে নাই, জীবন দিয়েছে, জীবন দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা আলেম আছে, বক্তৃতা দেয়, খুতবা দেয়, মাহফিল করে, আবার জান্নাতের টিকিট বিক্রি করে দালাল হয়ে বসে আছে। এমন আছে নাকি নেই? এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শোনো, ভালো কাজ করার পরে যদি তোমার মধ্যে আনন্দ জাগে, তুমি যদি স্বাদ অনুভব করতে পারো, তুমি চিন্তা করো, রাজারামপুরের গ্রামের সব মানুষ মাহফিলে আসে নাই। এই কলিজার টুকরা যুবকের মতো অনেক যুবক ফ্রি ফায়ার, টিকটক, লাইকি নিয়ে বসে আছে, চায়ের দোকানে বসে আছে, ফ্লাওয়ার খেলতেছে, গান শুনতেছে, চায়ের দোকানে বসে আছে, বন্ধু বান্ধব খারাপ আড্ডায় জমে আছে, কিন্তু তারা মাহফিলে এই বৃদ্ধ বাবাদের মতো অনেকে আছে টিভির সামনে হা করে তাকায় রইছে আর চুন খাইতেছে। এমন আছে নাকি নাই? আছে নাকি নাই? এখন ভালো কাজ করার পরে আমরা খুশি না বেজার? আল্লাহ নবী বললেন, যারা খুশি হবে, যারা আনন্দিত হবে, প্রাউড ফিল হবে, তাদের ভিতরে ঈমান আছে। এই কথার সাক্ষী দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাইলে বুঝতে হবে আমাদের ভিতরে ঈমান আছে নাকি নাই? ঈমান আছে নাকি নাই? আল্লাহু আকবার। এই ঈমানদারদের জন্যই এই মাহফিল সাজানো হয়, ঈমানদারদের জন্যই মাহফিল করা হয়, আয়োজন করা হয়। শুনেন, ঈমানদাররা কোরআনের কথা শুনলে, ইসলামের কথা শুনলে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা শুনলে হৃদয় ভরে যায়। আবার দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা সামনের কাতারে নামাজ পড়ে তাফসিল মাহফিলের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়, অ্যালার্জি আর চুলকানি বেড়ে যায়। এমন মুসল্লি আমাদের দেশে আছে নাকি নেই? আছে নাকি নেই? এগুলি হলো কিয়ামতের আলামত। আজকে আমরা কিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? অল্প সময় থাকবেন তো ইনশাআল্লাহ? কিয়ামত হবেই হবে, কিয়ামত একদিন হবেই হবে। কিয়ামতের দরকার আছে নাকি নেই? দরকার আছে নাকি নেই? যাদের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, টাকা পয়সা বেশি, আপনি আপনার এলাকায় পঞ্চায়েত কমিটি দিয়ে আপনি বিচার পান না, আপনি গিয়েছেন থানায়, থানায় যাওয়ার পরেও মামুকি দিয়া ভাগিনারে সাইজ কইরা দেয়, এমন লোক আছে নাকি নেই? সর্বশেষ মানুষটা যখন পেরে না উঠে, তখন বলে, যা, তোর জন্য আমি আরশের মালিকের কাছে ছেড়ে দিলাম, আল্লাহই তোর বিচার করবে। সেই বিচারের দিন হলো ইয়াউমুল কিয়ামা। কথা বলেন ঠিক কিনা? সঠিক বিচারের জন্য কিয়ামতের দিনের খুব প্রয়োজন। মনে করেন একটা মানুষ, ওই যে আসাদ বাহিনী,
24 বছর পর্যন্ত জাতির উপর নির্যাতন করেছে, 30,000 মানুষকে শহীদ করে দিয়েছে, কত মানুষকে পাগল বানিয়ে দিয়েছে। সে হাসবে না কান্না করবে বুঝতে পারে না, কোথায় আছে এটাই টের পায় না, তার নিজের নাম কি ভুলে গিয়েছে। এত কষ্টের কথা, কঠিন কথা, আয়নাগরের নির্যাতনের কথা আমরা শুনেছি। অনেক মানুষকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, জবাই করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, ঘুম করেছে, কোথায় গিয়েছে খবর পাওয়া যায় নাই, এমন ঘটনা আছে নাকি নাই? এখন মনে করেন একজন ব্যক্তি 5,000 মানুষকে হত্যা করলো, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কেউ যদি কাউকে হত্যা করে তার বিচার হলো তাকেও হত্যা করে দাও। এটা হলো একজনের বিচার। একটা মানুষ যদি 50 জন মানুষকে হত্যা করে তাকে যদি জবাই করে দেওয়া হয়, একটা মানুষের প্রতিশোধ নেওয়া হলো, বাকি 49 জনের বিচার আছে নাকি নাই? আছে নাকি নাই? 50টা বাড়ির 50টা মায়ের সন্তানকে তুমি জবাই করলা, 50টা মায়ের বুক খালি করলা, তোমাকে যদি জবাই করে দেওয়া হয়, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, একটা মায়ের প্রতিশোধের বদলা নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাকি 49 জন কোথায় যাবে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা দুনিয়ার জীবনে কোন শাসক যতই ডিজিটাল আইন চালু হোক না কেন, মানুষ যতই আধুনিকতায় পৌঁছুক না কেন, মানুষ কোনোদিন ন্যায় ইনসাফের বিচার করতে পারবে না। সঠিক বিচারের জন্য কিয়ামতের ময়দানের দরকার আছে নাকি নাই? সেখানে তুমি 100 জন হত্যা করবে, 200 জন করবে, 10,000 করবে, 20,000 করবে, যত অন্যায় অবিচার জুলুম তুমি করো না কেন, কিয়ামতের ময়দানে পুঙ্খানু বিচারের ব্যবস্থা রেখে দিয়েছেন কে? এজন্য কিয়ামতের দিনের দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কিয়ামত হবে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকেই শুনেছি একদিন আকাশটা ফেটে যাবে, একদিন তারকারাজিগুলি ছিটকে ছিটকে পড়বে, পুরা পৃথিবীর সমস্ত সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে, পৃথিবী ভূমি করে তার ভিতরের সমস্ত খনিজ পদার্থ বের করে দিবে। মানুষ বলবে, কি হইল আজকে পৃথিবীর? পৃথিবী কেন তার স্বর্ণগুলি বের করে দিচ্ছে? পৃথিবী কেন তার রৌপ্যগুলি বের করে দিচ্ছে? পৃথিবীর ভিতরে দামি দামি লুকিয়ে থাকা আসবাবপত্রগুলি পৃথিবী কেন বের করে দিচ্ছে? কিয়ামত একদিন হবে মুহাম্মদ, কবে হবে? কবে হবে? এটা কোন দিন, কোন তারিখ, কোন সময়, কোন বছর? আল্লাহ নবী বললেন, এটা কেউ জানে না, জানেন কেবলমাত্র একজন, তিনি কে? কিয়ামত কখন হবে মুহাম্মদ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন, মুহাম্মদ, তোমাকে যদি পৃথিবীর মানুষ জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, কোন বছর হবে, কোন সালে হবে, তুমি বলে দাও এই ইলম তো কেউর কাছে নাই, এই ইলমটা কেবলমাত্র একজনের কাছে। তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের 34 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ আমার কাছে 5টা জিনিস রেখে দিয়েছি। জিনিস কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ আমার কাছে 5টা বিষয় রেখে দিয়েছি, গোপন করে রেখেছি, এই ক্ষমতা আমি কারো কাছে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। الله أكبر। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক নম্বর, আমি আল্লাহ আমার কাছে যে বিষয়টাকে গোপন রেখেছি সেটা হলো গায়েবের খবর। কিয়ামত কখন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে, এই খবর কেউ জানেন না, কেউ রাখেন না। রাখেন আর জানেন কেবলমাত্র একজন, তিনি কে?
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, আকাশে যে মেঘমালা ভেসে বেড়ায় কোথায় যাবে, কার উঠানে পড়বে, কার ভুট্টা ভিজবে, কার ধান ভিজবে, অতিবৃষ্টির কারণে কার পুকুরের মাছগুলি চলে যাবে, অতিবৃষ্টির কারণে কার ফসলে ক্ষতি হয়ে যাবে, এটা কেউ জানে না। জানেন কেবলমাত্র একজন, তিনি কে? বৃষ্টি একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? আপনার ধান ভিজে গেছে, বৃষ্টিকে গালি দেওয়া যাবে না। আপনার ভুট্টা ভিজে গেছে, বৃষ্টিকে গালি দেওয়া যাবে না। তুফানের কারণে ভুট্টাকে জমিনের মধ্যে শুয়ে গিয়েছে, তুফানকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুফান একজনের কথায় চলে, তিনি কে? বৃষ্টি একজনের কথায় বর্ষিত হয়, তিনি কে? আল্লাহর কোন বিধানকে অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা যেটাকে পছন্দ করেন সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কয় অমুকের দানগুলো ঠিক মতো শুকাইছে, আমারই আল্লাহ দেখলো, এমন কথা আছে নাকি নাই? না, এটা বলা যাবে না। ধান দিয়েছেন কে? ভুট্টা দিয়েছেন কে? এগুলি যদি আমার থেকে ছিনিয়ে নেন, আবার আমার জন্য রিজিকের বন্ধ ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? শুধু আমার আর আপনার জন্যই নয়, আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে, শুধু তোমাদের জন্যই নয়, আমি আল্লাহ গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের নীল তিমিটার জন্য রিজিকের ফয়সালা যিনি করেন, তিনি কে? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন বৃষ্টি কোথায় হবে, কার উঠানে হবে, কার পুকুরের মাছ চলে যাবে, কার ভুট্টা ভিজবে, ধান ভিজবে, কার জমিনের ধানগুলি জমিনে শুয়ে পড়বে, ভুট্টাগুলি নয়ে যাবে, এটা কেউ জানে না। জানেন কেবলমাত্র একজন, তিনি। এত কঠিন পাষাণ হয়ে যাবে, নেশাখোর হয়ে যাবে, আলেমদের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করবে। মা যদি জানতো, মা কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করতেন না, মা কষ্ট করে 2 বছর দুধ পান করাতেন না, মা অপারেশন করে সন্তানটাকে ফেলে দিত। কথা বলেন ঠিক কিনা? কারণ এমন কুলাঙ্গার সরকারের আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের কারণে মা টেনশন করেছিল ছোট্টবেলায়, আমার সন্তান অসুস্থ হয়ে যাবে, আমার সন্তান কি খাবে, কি পরবে, বড় হওয়ার পরে মা এখনো টেনশন করে। রাতের 2টা বাজে, কিরে সলিমুল্লাহ কোথায়, কলিমুল্লাহ কোথায়, কোথায় জানি গাঁজা খায়, কোথায় জানি বাবা খায়, কার গরু কার ছাগল জানি চুরি করে, কার পুকুরের মাছ জানি চুরি করে, কার গাছের ডাব জানি চুরি করে, কোথায় জানি ধর্ষণ করে, কোথায় জানি চাঁদাবাজি করে, কোথায় জানি ডাকাতি করে, কোথায় জানি সন্ত্রাসী করে। এমন টেনশন, এমন চিন্তা ভাবনা পিতামাতার মনে আছে নাকি নাই? আছে নাকি নাই? ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন এই গায়েবের খবর, সন্তান ভালো হবে না মন্দ হবে, এটা কেউ জানে না। জানেন কেবলমাত্র একজন, তিনি কে? তিনি কে? 1 নাম্বার হলো গায়েবের খবর, কিয়ামতের দিনের খবর কেউ জানে না। জানেন কে? 2 নাম্বার হলো মেঘমালা কোথায় বর্ষিত হবে, কেউ জানে না। জানেন কে? 3 নাম্বার আল্লাহ জানিয়ে দিলেন মায়ের রেহেমের ভিতরে সন্তানটা ভালো হবে নাকি মন্দ হবে, আজহারি হবে নাকি মামুনুল হবে, নাকি পিচ্চি হান্নান হবে, বাংলা ভাই হবে, আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধিতা করবে, গাছাখোর হবে, এটা কেউ জানে না। জানেন কেবলমাত্র একজন, তিনি কে? তারপরে আল্লাহ 4 নম্বর জানিয়ে দিলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী দিন রিজিকের মুআমালাটা কেমন হবে, কি দিয়ে খাবে, কি খাবে, তরকারিটা কি হবে, পোলাও কুরমা হবে নাকি আলুর ভর্তা ডাল হবে, এটা কেউ জানে না। রিজিকের ফয়সালা একজনের হাতে, তিনি কে? অনেকে বলে হুজুর এটা কি বলেন, সাচার বাজার থেকে আমি একটা কাতল মাছ কিনে এনেছি, অথবা গরুর মাংস কিনে এনেছি, সিনার মাংস কিনেছি, রানের মাংস কিনেছি। আমার স্ত্রীকে বলেছি, স্ত্রী সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে তুমি উঠবে, তখন রান্না বান্নার কাজটা কমপ্লিট করে নিবে। ফজরের নামাজ পড়ার পরে আমি রুটি দিয়ে গরুর মাংস খেয়ে আমি গিয়ে সাচার বাজারের দোকান খুলবো। এমন ঘটনা আছে নাকি নেই? স্ত্রী উঠে যে চিন্তা করলো, আমি নামাজ আদায় করি সুন্নত বণিক, আর যেহেতু গরুর মাংসটাকে ফ্রিজার করে রেখেছিলাম, পানির ভিতরে বালতির ভিতরে ভিজিয়ে রাখি, বালতির ভিতরে যেই না গরুর মাংসটা ভিজিয়ে রাখলেন, নামাজের নিয়ত বাঁধলেন, কুকুর আইসা ওই খাসির মাংস গরুর মাংসর পটলাটা নিয়ে দৌড়। এমন ঘটনা আছে নাকি নাই? আছে নাকি নাই? আবার অনেকে চিন্তা করে হুজুর আমার টাকায় আমি সারাদিন দিন মজুরের কাজ করেছি,
আমি রিক্সার ড্রাইভার, রিক্সা জানিয়েছি, অথবা আমার পকেটে 1000 টাকা নোট ছিল, আমি একটা কাতল মাছ এনেছি, আমার বউ রান্না করেছে, আমি গ্যাস কিনেছি, আমি প্লেট কিনেছি, আমার ঘরে আমি খাবো, আমার প্লেটে আমি খাবো। রিজিকের মালিক আল্লাহ কিভাবে হয়, রিজিকের মুআমেলা আল্লাহ কিভাবে করবে? খাবার খেতে বসেছে, প্লেটের মধ্যে স্ত্রী খাবার দিয়েছে, মাছের মাথা দিয়েছে, আমগো বাড়িওয়ালায় মাথা খাইতে খুব পছন্দ করে, মাথাটা দিয়েছে। কারণ অনেক স্ত্রীরা স্বামী কোনটা পছন্দ করে এটার খেয়াল রাখে সব সময়। স্বামী কি খাবে তার জন্য তরকারি ভাত সবকিছু আলাদা কইরা রাইখা দেয়। এমন স্ত্রী আমাদের এলাকায় আছে নাকি নাই? আছে নাকি নাই? ও মিয়া, শুধু নিজের চিন্তা করলে হবে না। আপনি কয়েকদিন জিজ্ঞেস করেছেন স্ত্রী তুমি খেয়েছো কিনা? আমাকে যে প্রতিদিন মাছের মাথা দাও, আমাকে যে প্রতিদিন ভালো খাবার দাও, আমার জন্য যে ভালো খাবারটা রেখে দাও, তুমি খেয়েছো কিনা? এই ভালোবাসার দরকার আমাদের মধ্যে আছে নাকি নাই? আছে নাকি নাই? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা এগুলি খুঁজি না। আমরা সুন্নত তালাশ করি মসজিদে গেলে। স্ত্রীকে ভালোবাসা যে সুন্নত, স্ত্রীর কাজের সাথে সহযোগিতা করা যে সুন্নত, এটা আমরা ভুলে গিয়েছি। স্ত্রী মনে হয় যেন আমার ঘরের বান্দি দাসী, যা কমু তাই শুনবো। রমজান আসার পরে দেখা যায় উনি হলুদ বাটে, পেঁয়াজ বাটে, মরিচ বাটে, ডাউল বাটে, রোজা রাইখা কষ্ট করতে করতে পেঁয়াজি আলুর চপ বানাইতে বানাইতে ওনার ইফতারি, উনি তো পেট ভরে ইফতারি খেয়ে ফেলছে, আর স্ত্রী যে এখনো হাত ধোয় নাই ওইটার খবর নাই। এমন জালিম স্বামী আমাদের দেশে একজনও নাই। আছে নাকি নাই? পরিবর্তন হওয়ার দরকার আছে নাকি নাই? মিয়া, ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম নয়। ইসলাম হলো একটা ক্যাটালগ। কিভাবে কথা বলবা, কিভাবে ব্যবহার করবা, স্ত্রীর সাথে কেমন আচরণ করবা, সন্তানের সাথে কেমন আচরণ করবা, ব্যক্তি জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, অর্থনৈতিক জীবন কেমন হবে, শিক্ষানীতি কেমন হবে, পরিণীতি কেমন হবে, রাজনীতি কেমন হবে, সমস্ত বিষয়কে শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন তোমার রিজিকটা কেমন হবে এটা কেউ জানে না, জানেন কেবলমাত্র একজন, তিনি কে? মাছের মাথা স্বামীর প্লেটে স্ত্রী তুলে দিল। স্বামী চিন্তা করলো আমার টাকায় মাছ কিনা, আমার স্ত্রী রান্না করেছে, আমার কিনা প্লেটের মধ্যে খাবার পরিবেশন হয়েছে, এখন আমি খাবো, আমার প্লেটে দিয়েছে, লবণ আনতে গিয়েছে, বিড়াল আইসা মাছের মাথা নিয়ে খাটের নিচে দৌড়। এমন ঘটনা আছে নাকি নাই? ও মিয়া, বুঝতে হবে তোমার টাকায় মাছ কিনা, তোমার স্ত্রী রান্না করেছে, তোমার প্লেটের মধ্যে খাবার পরিবেশন হয়েছে, তুমি দেখেছো, গ্রান নিয়েছো, মনে মনে স্বাদ অনুভব করেছো, খাবে, লবণ আনতে গেছো, তোমার রিজিকে যদি না থাকে বিলের রিজিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? টেনশন করবেন না, আপনার ভাগ্যে যে রিজিক নির্ধারিত আছে সেটা আসবেই, সেটা আসবেই, সেটা আসবেই। আর যেটা আপনার রিজিকে নাই, আপনার বরাদ্দে নাই, আপনি যদি হাঁটুর চামড়া তুলে ফেলেন তারপরেও কোনোদিন ওই সম্পদ আপনাকে ধরা দিবে না। ঠিক কিনা? আপনার যা বাজেট ওই পরিমাণে আসবে। মনে করেন আপনার বাজেট, আপনার পেটের মধ্যে মনে করেন 1 কেজি খাবার ধরবে, এখন যদি আপনি আলুর ভর্তা দিয়ে মাইরা দেন পেট ফিল আপ হয়ে যাবে। গরুর মাংস আসার পরে আপনি আর খেতে পারবেন না। এখন আপনি যদি গরুর মাংস দিয়ে খেয়ে ফেলেন, একটু পরে যদি আপনার জন্য উটের মাংস আসে, আপনার জন্য যদি দুম্বার মাংস আসে, আপনার জন্য যদি সুন্দরবনের হরিণের ভুনা মাংস আসে, আপনি খেতে পারবেন না। কারণ 1 কেজি পরিমাণ আপনার বাউন্ডারি ছিল, পেটের পাকস্থলী ছিল, আপনি ফিল আপ করে নিয়েছেন, পরিপূর্ণ হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে আপনার রিজিকের জন্য একটা বাউন্ডারি আছে, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ। এখন এই রিজিকের যে একটা বাউন্ডারি আছে, একটা থলি আছে, একটা ভেগ আছে, এই ভেগের মধ্যে যদি আপনি সুদের টাকা, ঘুষের টাকা, 2 নম্বরের টাকা, দেশের মানুষের টাকা, বিবাহ ভাতার টাকা, হ্যাঁ, তারপরে গরিবের টাকা, এতিমের টাকা, পঙ্গু ভাতার টাকা, রাষ্ট্রের টাকা, পদ্মা সেতুর টাকা যদি লুটে পুটে খান, ও আপনি খারাপ দিয়ে, আপনি হারাম দিয়ে আপনার বাউন্ডারিটা, আপনার ভেগটা ভরে নিয়েছেন, আপনার ওই ভেগের ভিতরে আর হালাল জায়গা নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হালাল খাও, অপেক্ষা করো, পুঁটি মাছ খাও, যদি তোমার ভাগ্যে হালাল থাকে বোয়াল মাছের ব্যবস্থা করে দিতে পারেন কে? 4 নম্বর চলে গেল। 5 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার।
আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা মৃত্যুকে আমি যখন যেখানে অবধারিত করে দিয়েছি, মৃত্যুকে আমি যেখানে সেট করে দিয়েছি, কোথায় তোমার মৃত্যু হবে এটা কেউ জানে না। তুমি কি লঞ্চে যাওয়ার সময় পানিতে ডুবে মারা যাবে, নাকি আগুনে পড়ে মারা যাবে, নাকি জালিমদের বিরুদ্ধে কথা বলার কারণে, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলার কারণে, ন্যায় আর ইনসাফের কথা বলার কারণে ফাঁসির কাস্টে তোমাকে ঝুলিয়ে দিবে, আয়না করে তোমার মৃত্যু হবে, ডান্ডা বেরি পড়া অবস্থায় তোমার মৃত্যু হবে, নাকি তোমাকে জবাই করা হবে, নাকি তোমাকে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে বোবা বানিয়ে দেওয়া হবে। বান্দা মৃত্যু তোমার কোথায় হবে? নাকি হাসপাতালের বেডে হবে, নাকি সিএনজিতে করে গরিপুর যাওয়ার সময় বাস তোমাকে পিষে ফেলবে? ও বান্দা, মৃত্যুটা কোথায় হবে এটা কেউ জানে না, জানেন কেবলমাত্র একজন, তিনি কে? তিনি কে? আমরা যারা মাহফিলে আসি, আগামী বছর মাহফিলে থাকতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। হয়তোবা আগামী বছর আমাদের জোনপুরি হুজুর এসে বলতে পারে, গত বছর আপনাদের রাজারামপুর মাহফিলের প্রধান বক্তা খালিদ সাইফুল্লাহ চাঁদপুরি গত বছর মারা গিয়েছে। এমন ঘটনা হতে পারে কি পারে না? পারে কি পারে না? আবার যদি আমার রিজিকে থাকে, আগামী বছর যদি মাহফিলে আসি, হয়তোবা কেউ আমাকে বলবে, হুজুর গত বছর মাহফিলের কেশিয়ার মৃত্যুবরণ করেছে, গত বছরের মাহফিলের সভাপতি মৃত্যুবরণ করেছে, অথবা হুজুর আপনার সামনে বসে বসে একজন দাড়িওয়ালা যুবক ভাই তাগড়া জওয়ান মাহফিল শুনেছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এমন ঘটনার সম্ভাবনা আছে নাকি নাই? আছে নাকি নাই? এজন্য আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে নাকি নাই? বিরক্ত লাগতেছে আপনাদের? কথা বুঝতেছেন তো? কথা চলবে না, বন্ধ করে দিব? মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মৃত্যু কোথায় হবে, কোন জায়গায় হবে এটা কেউ জানে না, জানেন কেবলমাত্র একজন, তিনি কে? এজন্য এক নাম্বার আল্লাহ যেই কথাটা বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে কোন নবী জানে না, কোন ওলি জানে না, কোন পীর সাহেব জানে না, জানেন কেবলমাত্র একজন, তিনি কে? তবে কিয়ামতের কিছু আলামত আল্লাহ নবী বলে গিয়েছেন। এই কিয়ামতের অনেকগুলি নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কোথাও বলেছেন ইয়াউমুল কিয়ামাহ, কোথাও বলেছেন ইয়াউমুল আখিরা, কোথাও বলেছেন ইয়াউমুল হিসাব, কোথাও বলেছেন ইয়াউমুল জাযা, কোথাও বলেছেন ইয়াউমুল খুরুজ, ইয়াউমুত তালাক, ইয়াউমুত তাগাবুন, আল হাক্কা, আল কারিআ। কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের দিনের অনেকগুলি নাম দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষগুলিকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, শুধু ইয়া আইয়ুহাল মুসলিমুন মুসলমানদেরকে বলেন নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন শুধু ঈমানদারদেরকে বলেন নাই। আল্লাহ পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন পৃথিবী কাঁপিয়ে তুলবে, যেই দিন বিকট আকারে ভূমিকম্প হবে, যেই দিন মানুষ তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না। মা বলবে, আমার তো বিয়াই হয় নাই, সন্তান কোত্থেকে? গর্ভে ধারণ করা মা যখন তার সন্তান প্রসব করবে, স্বামীর থেকে বিদায় নিয়ে নেয়, পিতা মাতা থেকে বিদায় নিয়ে নেয়, কারণ সন্তান প্রসবের সময় মায়েদের রিস্ক আছে নাকি নাই? কত মা শহীদ হয়ে যায়, কত মা মৃত্যুবরণ করে, এমন ঘটনা আছে নাকি নেই? বিদায় নিয়ে নেয়। কিন্তু ওই দিন কিয়ামতের দিন আল্লাহর ভয়াবহতা, আল্লাহর শাস্তি দেখে মানুষ এত বেশি ভয় পেয়ে যাবে, এত বেশি ঘাবড়ে যাবে, মা তার সন্তানকে কখন প্রসব করেছে টেরই পাবে না। আল্লাহু আকবার। সবাই পালিয়ে যাবে, সবাই পালিয়ে যাবে, কেউ ধরা দিতে চাইবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সকল নবী বলবে ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই বলবে নিজের জান বাঁচা। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা এর 48 নম্বর আয়াতুল কারীমার মধ্যে পৃথিবীর মানুষগুলির জন্য সতর্কবাণী নাযিল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন
ওয়ালা হুম ইউনসারুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো সহযোগিতা করতে পারবে না, যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, যেই দিন কোনো টাকা কোনো খাদিয়া চলবে না, যেই দিন সুদ চলবে না, ঘুষ চলবে না, যেই দিন ক্ষমতার লোভ দেখিয়ে দুনিয়াতে চাকরি দিয়েছ, ক্ষমতার পাওয়ার দিয়ে দুনিয়াতে চাকরি দিয়েছ, ক্ষমতার পাওয়ার দেখিয়ে মানুষকে হত্যা করেছ, সেই দিন ক্ষমতার বাহাদুরি চলবে না, টাকার গরম চলবে না, তোমার শরীরের রক্ত যতই গরম হোক সেই দিন কোনো বাহাদুরি চলবে না, কেউ কারো সহযোগিতা করতে পারবে না। সেই দিনকে ভয় করো যেই দিন পালিয়ে যাওয়ার জন্য কোনো হেলিকপ্টার নিজস্ব কোনো বিমানের ব্যবস্থা হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে চিপায় পড়ে তুমি পালিয়েছো, আল্লাহ ডাক দিবেন সেই দিন খুজুহু ফাগুল্লু। আজকে পালানোর ব্যবস্থা নাই, আজকে হেলিকপ্টারের ব্যবস্থা নাই, আসাদ বাহিনীর মতো বিমানের কোনো ব্যবস্থা হবে না ইসরায়েলে যাওয়ার জন্য। তাকে ধর, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কত আলেমের রক্ত তার হাতের মধ্যে লেগে আছে, কত আলেমকে নির্যাতন করেছে, কত কোরআনের পাখিকে বিষাক্ত ইনজেকশন দিয়েছে, আয়না করে কত মানুষকে নির্যাতন করেছে, রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে নিয়েছে। আল্লাহ বলবে আজকে পালিয়ে আজকে পালিয়ে যাওয়ার মতো জায়গা নেই, হেলিকপ্টার নাই, বিমান নাই, আজকে তাকে ধর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান সতর্ক হও, সতর্ক হও, ঐক্যবদ্ধ হও, ভেদাভেদ করার সময় নাই। কে দাঁড়িয়ে মিলাদ পরে, কে বসে পড়ে, কার ওচা টুপি, কার নেশা টুপি, কে কওমি, কে আলিয়া, কে খারেজি, কে ওয়াহাবি, কে সুন্নি, সমস্ত ভেদাভেদ ভুলে যায়। সমস্ত দলের জন্য আমাদের একটা কিতাব, সেটা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবারের তাকবীরটা শুধু জামাত ইসলামের নয়, আল্লাহর নামের তাকবীরটা শুধু জামাত ইসলামের নয়, আল্লাহর নামের তাকবীরটা শুধু বিএনপির নয়, আল্লাহর নামের তাকবীরটা আওয়ামী লীগের নয়, জাসদ পাসুদের নয়। যারা কালিমাওয়ালা মুসলমান, যারা ইমানদার, যারা কোরআন মানে, আল্লাহকে মানে, মুহাম্মদকে নবী হিসাবে মানে, তাদের প্রত্যেকের জন্যই এই তাকবীর। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক বলি আমিন। ঠিক তেমনি ভাবে আল্লাহ জানিয়ে দিলেন এই কোরআন কাদের জন্য? এই কোরআনুল কারীম শুধু হুজুরদের জন্য নয়, এই কোরআনুল কারীম শুধু সাচারবাসীর নয়, এই কোরআনুল কারীম শুধু রাজারামপুরের মানুষের নয়, এই কোরআন চরমনাই ওয়ালাদের নয়, জামাত ওয়ালাদের নয়, বিএনপি আওয়ামী লীগের নয়, এই কোরআনুল কারীম আমাদের সমস্ত মানুষের, সমস্ত ইমানদারের। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কথা বলতে গেলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাব। এই কোরআনের দিন কায়েম করতে গেলে, কোরআনের রাজ কায়েম করতে গেলে আমরা সকলে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার দরকার আছে নাকি নাই? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আল্লাহ নবী জানিয়ে দিলেন অচিরেই এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে। কিরে তুই কি? আমি মুসলমান, কিন্তু চুলে চিনা যায় না মুসলমান, টুপিতে চিনা যায় না মুসলমান, হেয়ার স্টাইলে বোঝা যায় না মুসলমান, পেনের কাটিনে বোঝা যায় না মুসলমান, গেঞ্জি পরেছে বোঝা যায় না মুসলমান, কথা আর ব্যবহারে বোঝা যায় না মুসলমান, ব্যবসায় বোঝা যায় না মুসলমান, আচার ব্যবহারে বোঝা যায় না মুসলমান, বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে হাজী সাহেবের নাতনি, হাজী সাহেবের ছোট মেয়ের বিবাহের অনুষ্ঠানে কনসার্ট বাজে। কথা বলেন ঠিক কিনা? সেখানে বোঝা যায় না তুমি মুসলমান। তোমার ছোট্ট ছেলের নাতিকে মুসলমানি করেছ, বানাইছে মুসলমান, অনুসরণ করে হিন্দুকে কনসার্ট বাজে, এমন ঘটনা আছে নাকি নাই? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে আর কিছুই থাকবে না। শবে কদরের মুসল্লি, শবে বরাতের মুসল্লি, সারা বছর পাওয়া যায় না শুক্রবারের মুসল্লি, রোজা একটাও রাখে না, ঈদের নামাজের সামনের কাতারের মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? সুদ খায়, ঘুষ খায়, গরিবের হক নষ্ট করে, দ্বীনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইমামের সাথে বেয়াদবি করে, আবার বড় গরুটা কুরবানি দেয়, এমন মুসলমান আমাদের দেশে একজনও নাই। আছে নাকি নাই?
লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে। মসজিদের সভাপতি সামনের কাতারে নামাজ পড়ে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, প্রতিবেশীকে হাঁটতে দেয় না, নিজের জায়গার মধ্যে বেড়া দিয়ে রাখে, এমন নামাজি মুসল্লি আপনাদের এই রাজারামপুরের গ্রামের মধ্যে একজনও নাই। আছে নাকি নাই? ওই যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের রুসুম আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, বিসমিল্লাহ বলে, ঘর থেকে বেরিয়ে ফজরের নামাজ আদায় করেছে, মসজিদ থেকে বেরিয়ে দোকানের তালাটা বিসমিল্লাহ বলে খুলেছে, আবার বিসমিল্লাহ বলে 2 নাম্বার মালটাকে 1 নাম্বার বলে চালিয়ে দিয়েছে, এমন মুসল্লি আপনাদের দেশে একজনও নাই। সাচার বাজারে এমন দোকানদার একজনও নাই। আমি কিন্তু বলি নাই, বলছেন আপনারা। এজন্য মুসলমান, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের রসুম থাকবে। শোনো, মুহাম্মদ শিক্ষা দিয়েছে ব্যবসা কিভাবে করতে হয়, ব্যবসার মধ্যে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গিয়েছেন অডিট করার জন্য, ব্যবসা কেমন হয়, কে কেমন ব্যবসা করে, কে কিভাবে ব্যবসা করে। আল্লাহর নবী গমের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন উপরের গমগুলি শুকনা, নিচের গমগুলি ভিজা। কয় কি রে, এমন হইছে কেন? ব্যবসায়ীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হইছে। কয় বৃষ্টি যদি হইতো আগে উপরের গুলি ভিজতো, নিচের গুলা ভিজা কেন? আল্লাহ নবী বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমার উম্মতকে ধোঁকা দেয়, জাতিকে ধোঁকা দেয়, তারা মুসলমানের অন্তর্ভুক্ত না। কথা বলেন ঠিক কিনা? যারা জাতিকে ধোঁকা দিয়েছিল, দাড়ি আর পাঞ্জাবি টুপি পরে, হজের সময় হজ করেছিল, হাতের মধ্যে তাসবিহ নিয়েছিল, যারা জাতিকে ধোঁকা দিয়েছিল, ইসলাম নিয়ে ব্যবসা করেছিল, যারা নিজেকে প্রকৃত ঈমানদার দাবি করেছিল, আলেমদেরকে জঙ্গিবাদ বলেছিল, আলেমদেরকে দেশদ্রোহী বলেছিল, আলেমদেরকে রাজাকার বলেছিল, তারাই সংসদ ভবন থেকে বিসমিল্লাহকে ডিলিট করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের খাইতে বিসমিল্লাহ, ঘুমাইতে বিসমিল্লাহ, পড়তে বিসমিল্লাহ, ঘর থেকে বের হইতে বিসমিল্লাহ, জবাই করতে বিসমিল্লাহ, মুসলমান যেই কাজ করবে সমস্ত জায়গায় বিসমিল্লাহ। যারা বিসমিল্লাহকে ডিলিট করে হজ করে, যারা বিসমিল্লাহকে ডিলিট করে দিয়ে ইমানদার দাবি করে, যারা বিসমিল্লাহকে ডিলিট করে দিয়ে নিজেকে বড় সুফি সাজাইতে চায়, আল্লাহর কসম তারা নামধারী মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তাই জানিয়ে দিলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের রসুম থাকবে, ইসলামের নাম থাকবে, আর কিছুই থাকবে না। ইসলাম কোথাও নাই। ইসলাম ছিল আগে মসজিদে, এখন মসজিদে মিম্বারে যখন ইমাম হক কথা বলে, ইমাম যখন নেতৃত্ব দিয়ে কথা বলে, ইমাম যখন গর্জন দেয়, ইমাম যখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলে, ইমামের কথা যখন সভাপতির বিরুদ্ধে যায়, ইমামের কথা যখন কেশিয়ারের বিরুদ্ধে যায়, সভাপতির বউ পর্দা করে না, নাতিন পর্দা করে না, কেশিয়ার নামাজ পড়ে না, সিগারেট খায়, গাঁজা খায়, টাকার গরমে ক্ষমতার পাওয়ারে মসজিদের কেশিয়ার বানায় দিছে, এমন ঘটনা আপনাদের দেশে একটাও নাই। আছে নাকি নাই? ইমাম যখন মিম্বার থেকে হক কথা বলে, তখন হুজুরকে ডাইরেক্ট অপবাদ দিতে পারে না। এটা কেমন হুজুর, হুজুর মুনাজাত দিলে চোখের পানি আসে না, হুজুরের কণ্ঠ ভালো লাগে না, হুজুর কেমনে নামাজ পড়ায় মনোযোগ আসে না, হুজুর বেশি ছুটি কাটায়, হুজুর জামাত দেরি কইরা পড়ায়, এই দোষ ত্রুটি খুঁজা ইমামকে চাকরি থেকে ডিলিট করার মতো এমন সুন্দর ফুটফুটে সুন্দর মুসল্লি আমাদের এদেশে একজনও নাই। আছে নাকি নাই? আপনারা বেজার হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, বিরক্ত হয়ে গেছেন আপনারা? শেষ করে দিব। আমার গলাটাও বেশি ভালো না, এমনিতে অসুস্থ। যাই হোক, বলতেছিলাম, ইসলাম আগে ছিল মসজিদে, এখন মসজিদেও ইসলাম নেই, কারণ ইমামের নিরাপত্তা নাই। ইমাম যখন হক কথা বলে, ইমামকে ডিলিট করার চক্রান্ত করে। মাদ্রাসায় আগে ইসলাম ছিল, এখন মাদ্রাসায় ইসলাম নাই। মাদ্রাসায় বেডি বেডার ছবি টানায় রাখে, মাদ্রাসায় শিক্ষকরা চাকরি বাঁচানোর জন্য তাগুতের গোলামি করে, মুনাফিকের পা চাটে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ইসলাম যখন, এই কোরআনের আলো যখন পার্লামেন্টে জ্বালিয়ে দেওয়া যায়, এই কোরআনের আইন যখন পার্লামেন্টে কায়েম করা যাবে, তখন রাস্তায়, প্রান্তে প্রান্তে, দোকানে দোকানে, এদিক সেদিকে, ব্যবসা বাণিজ্যে, প্রত্যেক জায়গায় ইসলামের সুন্দর ফুটন্ত গোলাপ ফুটিয়ে দিবেন কে? গোলাপ ফুটিয়ে দিবেন কে? ঘুমাইতে পারে, রাত্রি 12টায়ও সেভাবে ঘুমাইতে পারবে, যদি রাসূলের অনুকরণীয় একজন রাষ্ট্রনায়কের হাতে ক্ষমতা দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? পথ বুঝি না, কোন বিষয় বুঝি না, আমরা বুঝি আমাদের কোরআন একটা। এই কোরআনকে যারা ফলো করবে, যারা কোরআন দিয়ে ডাকবে, কোরআন দিয়ে রাজনীতি করবে, কোরআনের দাওয়াত দিবে, আমরাও তাদের সাথে শামিল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কি দেখেছি?
কেউর সাথে থেকে আরাম পাই নাই, কেউর সাথে থাকি সুন্দরভাবে ঘুমাইতে পারি নাই। আমরা জানি আর ঘুমাইতেও পারবো না, কারণ সবাই সত্য কথা বললেও কেউ আমানত রক্ষা করতে পারবে না, কেউ আমাদেরকে শান্তি দিতে পারবে না। শান্তি দিতে পারে একমাত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল কোরআন আছে যেখানে, ইমানদার থাকবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলামের নাম থাকবে, নামের আগে মুহাম্মদ, আইডি কার্ডে মুহাম্মদ। মুহাম্মদের জীবনী নাই, মুহাম্মদের কথা নাই, মুহাম্মদের তরিকা নাই, মুহাম্মদের সবক নাই, মুহাম্মদের রাজনীতি নাই, মুহাম্মদের ব্যবসা নাই, মুহাম্মদের খাওয়া নাই, মুহাম্মদের লেনদেন মুআশারাত নাই, মুহাম্মদের তরিকায় চলে না। ওই ব্যক্তি তাগুতের তরিকায় চলে, তন্ত্র মন্ত্রগুলিকে অনুকরণ করে। এজন্য ইসলামের রসুম থাকবে, ইসলামের নাম থাকবে, আর কিছুই থাকবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এই কোরআনের রসুম থাকবে, এই কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাহফিলে, এই কোরআন থাকবে মাহফিলে, এই কোরআন থাকবে মাদ্রাসায়, এই কোরআন থাকবে 4 দিন 40 অনুষ্ঠানে, এই কোরআন থাকবে খতমে সবিনার মধ্যে, এই কোরআনুল কারীম থাকবে ঝাড়ফুঁক দেওয়ার ক্ষেত্রে, এই কোরআনুল কারীম দিয়ে তাবিজ লিখবে, এই কোরআনুল কারীম দিয়ে 4 দিন 40 খতমে সবিনা হবে, খতমে তারাবি হবে। কিন্তু কোরআনের প্রকৃত আমল থাকবে না। ব্যক্তি জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, অর্থনৈতিক জীবনে কোরআন নাই, রাজনৈতিক জীবনে কোরআন নাই, আন্তর্জাতিক জীবনে কোরআন নাই। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলামের রসুম থাকবে, কোরআনের রসুম থাকবে, কোরআনের কোনো আমল তাদের জীবনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বলেছেন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, মামলা দায়ের করবে। আল্লাহর নবী কোরআন হাতে নিয়ে মামলা দায়ের করবেন। আল্লাহ জানিয়ে দিলেন وقال الرسول يا رب إن قوم اتخذوني هذا القرآن مهجورا। আল্লাহ নবী সেই দিন মামলা দায়ের করবেন, বলবেন আল্লাহ তারা এই কোরআনকে ব্যক্তি জীবনে মানে নাই, পারিবারিক জীবনে মানে নাই, সামাজিক জীবনে মানে নাই, অর্থনৈতিক জীবনে মানে নাই, রাজনৈতিক আর আন্তর্জাতিক জীবনে মানে নাই। তারা মনে করেছে কোরআন ব্যাকডেটেড, এই কোরআন ডিজিটাল যুগে চলে না, বিজ্ঞানের যুগে চলে না, কোরআনের বিধান দিয়ে কোনোদিন রাষ্ট্র কায়েম করা যায় না। তারা এই কথা বলল, এই কথা বলেছিল, এই কথার ওপর ঈমান এনেছিল। এই জন্য আজকে আমি রসুল তাদের নবী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কোরআন বলবে আল্লাহ তারা আমাকে দিয়া পানি ভরা খাইছে, আমাকে দিয়া তাবিজ দেখছে, আমাকে দিয়া খতম করছে, আমাকে দিয়া হালুয়া রুটি খাইছে, কিন্তু আমার বিধানগুলি কায়েম করার জন্য চেষ্টা করে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য কিয়ামতের অন্যতম আলামত হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কিয়ামত একদিন হবেই হবে। সাহাবায়ে কেরাম বললেন মাতাসসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন বছর হবে, কোন সালে হবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন ইযা তুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে হয়? আল্লাহর নবী জানিয়ে দিলেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তি যোগ্য স্থান দখল করে নেবে। মসজিদ সভাপতি হওয়ার যোগ্যতা নেই, টাকার গরমে সভাপতি হয়ে বসে আছে, মসজিদের ক্যাশিয়ার হওয়ার যোগ্যতা নেই, দাড়ি আছে, বিড়ি খায়, গাঁজা খায়, টাকার গরমে কথা বলে, সমাজের বিচারে বিচারে ঘুষ খায়, এমন কমিটি আমাদের দেশে একজনও নাই। আছে নাকি নাই? না না, অযোগ্য ব্যক্তিকে পবিত্র জায়গার স্থান দেওয়া যাবে না। আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মসজিদ পবিত্র জায়গা, এখানে দিনদার মানুষকে কমিটির দায়িত্ব দিতে হবে। টাকা দেখা যাবে না, আমানতদারিতা দেখতে হবে, নামাজ পড়ে কিনা দেখতে হবে, ইনসাফকারী কিনা সেটা দেখতে হবে, সৎ লোক কিনা সেটা খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী জানিয়ে দিলেন
অযোগ্য ব্যক্তি যখন যোগ্য স্থান দখল করে নিবে, মেম্বার হওয়ার যোগ্যতা নেই, মেম্বার হয়ে বসে আছে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, চেয়ারম্যান হয়ে বসে আছে। সভাপতি হওয়ার যোগ্যতা নেই, সভাপতি হয়ে বসে আছে। রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা নেই। চোর, বাটপার, লম্পট, চাঁদাবাজ, খুনি, জালিম, স্বৈরাচার রাষ্ট্রনায়ক হয়ে যখন বসে থাকবে, তখন বুঝে নিবে কিয়ামত বেশি দিন বাকি নেই, কিয়ামত অনেক নিকটে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আবার আমানতদারিতা আমাদের মধ্য থেকে এমনি উঠে যাচ্ছে। আল্লাহ নবী বললেন কিয়ামতের আগে আমানত কমে যাবে, আমানতদারিতা উঠে যাবে। কেউ যদি আমানতদারিতা হয়ে যায়, সবাই তাকে চিনবে, আরে অমুক বাড়ির অমুক সলিমুল্লাহ, অমুক কলিমুল্লাহ খুব আমানতদারি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ঈমানা লিমান লা আমানা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই, তার মধ্যে ঈমান নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। হুজুর যেহেতু চলে এসেছে, আমি আলোচনার ইতি টানছি, আলোচনার দীর্ঘায়ু করব না ইনশাআল্লাহ, আমি শেষ করে দিচ্ছি। বলতেছিলাম কিয়ামতের আগে আমানতদারিতা উঠে যাবে, আর যার মধ্যে ঈমান নাই তার মধ্যে আমানতদারিতা নাই। কেউ যদি টাকা ধার দিতে পারে, ওই বেচারার কাছে যাইতে যাইতে পায়ের জোতাগুলি সহ ক্ষয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আগে লজ্জা শরম কমে যাবে। কি বলবে, কি করতেছে, লজ্জা শরম নাই। কই কে কি বলবে আমাকে? আমারটা আমি খাই, আমারটা আমি পড়ি, আমি কি বলি কি করি এটা আমার বিষয়। ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা, তাগড়া জওয়ান, মাত্র যৌবনে পদার্পণ করেছে, শর্ট প্যান্ট পইরা মায়ের সামনে, বাবার সামনে, বোনের সামনে, মুরব্বীর সামনে, আলেমের সামনে হাঁটা চলা করে, আন্ডার প্যান্টও পরে নাই, এমন ভাবে হাঁটে লজ্জাস্থান বোঝা যায়। এমন কুলাঙ্গার মার্কা অভদ্র সন্তান আপনাদের এলাকায় একজনও নাই? আছে নাকি নাই? আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। আরে লজ্জা তো ঈমানের অঙ্গ। যার লজ্জা বেশি তার ঈমান বেশি। যার কথায় লজ্জা, যার ব্যবহারে লজ্জা, যার চলাফেরায় লজ্জা, যার লজ্জা শরম বেশি থাকবে, যে লাজুক থাকবে, তার ঈমানটাও তত সুন্দর, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন তো লজ্জা শরম নাই। দেখা হইলি আগে দিব সালাম, দেয় গালি। দোকানের সামনে দেখা, দেয় গালি। ফোন দিয়া দেয় গালি। আহা আফসোস। বাবা কয় দেখ বাঘের গরো বাঘ হইছে। ওই যে চাচার সাথে ঝগড়া লাগছে, গালি গালাজ করতেছে, খুব গালি গালাজ কয়। মনে করছো কি আমার বাবাই কিছু কয় না দেখে আমিও কইতাম না? খবরদার, আর কোনোদিন এগুলি চলবে না, চদর বদর আর চলবে না। বাবাই মনে মনে চিন্তা কয় দেখ বাঘের গরো বাঘ হইছে। যখন কয়েকদিন পরে সন্তানকে বিবাহ শাদী করায়, যখন নেশার জন্য, গাজার জন্য ওই বউয়ের আনুগত্য করে ওই সন্তান যখন বাবার মাথায় বাড়ি দেয়, তখন রাত্রিবেলা কান্না কইরা কয়, আরে বাড়ি উল্লি, বুঝছিলাম তো বাঘের ঘরে বাঘ হইছে, এখন দেখি বাঘের ঘরে কুত্তা ডায়না হইছে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, নেশা মুক্ত হতে হবে। 10টা যুবক একত্রিত হয়ে যাও। আল্লাহর নবী 15 বছর বয়সে হালাফুল ফুজুল সংগঠন কায়েম করেছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। যুবক, এই সাচারের যুবকেরা, এই রাজারামপুরের যুবকেরা যদি গাজাখোরের বন্ধু হইতে পারে, বাবাখোরের বন্ধু হইতে পারে, চোরের বন্ধু হইতে পারে, পাটপাট চিটার তাদের বন্ধু হইতে পারে, তুমি ভদ্রমায়ের সন্তান, তুমি আব্দুর রহিমের সন্তান, আব্দুল করিমের সন্তান, তুমি নামাজি ব্যক্তির সন্তান, তোমার দাদা নামাজ পড়ে, তোমার বাবা হাজী সাহেব, তোমার দাদা হাজী সাহেব, তোমার পূর্বপুরুষ ইমানদার ছিল, তাইলে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। আসো রাজারামপুরে 10টা যুবক একত্রিত হয়ে যাই। এই রাজারামপুর গ্রামের মধ্যে রাত্রে 10টার পরে কোনো যুবক গাঁজা খাইতে পারবে না, বাবা খাইতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারে না। কোনো বিচারের মধ্যে কেউ ঘুষ খেয়ে নিরীহ মানুষের উপর বিচারটাকে জুলুম করে চাপিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমন যুবকের ব্যবস্থা আল্লাহ রাজারামপুরে করে দেখ, আমরা বলি আমিন। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলেছেন
কিয়ামতের আগে ওয়ান্তারল হুফাতাল উরাতাল আলাতাল ইয়া আশায়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, শোনো কিয়ামতের আগে যার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, যার পরনে পরার মতো কাপড় ছিল না, যে এক বেলা খেলে অন্য বেলা ঠিক মতো খাইতে পারতো না, যে আরামে এসে ঘুমাইতে পারতো না, যে গায়ে দেওয়ার মতো একটা লেপ একটা কম্বল ছিল না, ওই মানুষটা কিয়ামতের আগে হুর হুর করে বিল্ডিং করার, বাড়ি গাড়ি করার, দোকানপাট রাখার প্রতিযোগিতায় লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনার বাস্তবতা এখন আছে নাকি নাই? আপনার এই রাজারামপুর গ্রামের মধ্যে আগে কয়টা বিল্ডিং ছিল, আর এখন এটা গরিবপুর, এটা কি ঢাকার শহর না রাজারামপুর বুঝাই যায় না? কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে বিল্ডিং আর বিল্ডিং। আল্লাহ নবী জানিয়ে দিলেন কাসিয়াতুন আরিয়াতুম মাইলাতুম মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গী নারী বের হবে, পোশাক পরে উলঙ্গ থাকবে। এটা কেমন কথা? মানুষ বুঝে নাই, এখন রিসার্চ করে দেখেন আল্লাহ নবী এমন কথা বলেছেন, এমন দিকে ইঙ্গিত দিয়েছেন কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গী নারী বের হবে। মানে কি? মশারির পোশাক পরবে, মশারি দিয়া ওড়না বানাইবে, এমন বোকরা বানিয়েছে, ডিজিটাল বোকরা। ডিজিটাল বোকরা যখন 40 বছরের খালাপ মা পয়রা বাজারে যায়, সাচার বাজারে যায়, পিছন থেকে যুবক ছেলেরা একটু ফ্রিজিং করার চেষ্টা করে, মনে হয় যেন 22 বছরের যুবতীটা হাইটা যায়, সামনে গিয়ে দেখে মা দাঁড়ে, মা বাসাত, মনে হয় নানির বয়সের মহিলা হাইটা যায়। এমন ঘটনার বাস্তবতা আছে নাকি নাই? আছে নাকি নাই? এটা বোকরা নয়, এটা ডিজিটাল ফ্যাশন। কথা বলেন ঠিক কিনা? বোকরা এমন ভাবে পরিধান করতে হবে লজ্জাস্থান গুলি যাতে না বোঝা যায়, শরীরের ওজনে চাভাস গুলি যাতে না বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এখন বোকরা পয়রা মনে হয় যেন আরো ফুটন্ত গোলাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের আগে বাজারগুলি অনেক নিকটে হবে। এখন দোকানে দোকানে বাজার, বিভিন্ন মোড়ে মোড়ে বাজার। আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে, বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো, ঘন্টা যাবে মিনিটের মতো, মিনিট যাবে সেকেন্ডের মতো। কয় হুজুর 2024 সালের ডিসেম্বর মাস টেরই পাই নাই, কোন দিক দিয়ে বছরটা চইলা গেল। শুক্রবারে হুজুর যখন মাইক দিয়ে ডাকে আজকে জুমার দিন, কয় হাই কি কয় আজকে শুক্রবার, আমি তো কইতেই পারতাম না। এমন ঘটনা আছে নাকি নাই? কাজ করতে গিয়েছে, কর্ম করতে গিয়েছে, ব্যবসা করতে গিয়েছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাইজা গেছে। কই কিরে, আগের দিনে 12টার আগ পর্যন্ত কত কাজ করতে পারতাম, এখন দেখি সময়ের বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার চেহারা দেইকা সালাম দিবে মেম্বার সাহেব, টাকাওয়ালা, যার চরিত্র ঠিক নাই, গাঁজা খায়, বাবা খায়, রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে, গরিবের হক গুলি মেরে খায়, বাতিজার হক মেরে খায়, প্রতিবেশীকে কষ্ট দেয়, টাকাওয়ালা গাড়ি নিয়ে আসলে সবাইকে আসসালামু আলাইকুম। ঘটনা আছে নাকি নাই? আর ভদ্র মানুষ, নিরীহ মানুষ, গরিব মানুষ, আপনার সমাজে একজন ইমানদার মানুষ, তাকে কেউ সালাম দেয় না, এমন ঘটনা আছে নাকি নাই? না না, ইমাম সাহেব মুসল্লিকে সালাম দিবে, মুসল্লি ইমামকে সালাম দিবে, নেতা তার কর্মীকে সালাম দিবে, কর্মী তার নেতাকে সালাম দিবে, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এ পর্যন্তই শেষ। আমি আজকে একটা বিষয়ে কথা বলেছি, সেটা হচ্ছে কিয়ামত একদিন হবেই। কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, জানেন একজন, তিনি কে? আর কিয়ামতের কিছু আলামতগুলি রসুল বলে গিয়েছেন। 1 নাম্বার বিআসাতু রাসূলিল্লাহ, আখিরি নবীর আগমন, রসুল আগমন করেছেন। 2 নম্বর রসুলের ওফাত, রসুল মৃত্যুবরণ করেছেন। 3 নম্বর হলো খুরুজ মুদ্দাঈন নবুওয়া, ভণ্ড নবীদার বের হবে, যারা নিজেকে নবী দাবি করবে। কাদিয়ানী, মুসাইলামাতুল কাজ্জাব সহ পৃথিবীর মধ্যে অসংখ্য তারা কি নবী দাবি করেছিল, আসলে তারা নবী না, আসলে তারা ইমানদার না, তারা কাফের, তারা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? তারপরে কাসরাতুন নিসা, মহিলা বৃদ্ধি পাবে, মহিলা বেড়ে যাবে, যেখানে যাবেন সেখানেই মহিলা, মার্কেটে মহিলা, দোকানে মহিলা, বাজারে মহিলা, ঘাটে মহিলা, কোথায় যাবেন শুধু মহিলা আর মহিলা। পৃথিবীর মধ্যে নারীর সংখ্যা বেশি। আবার ফিতনাতুন তামুজুকা ফি মাউজিল বাহর, ফিতনা বেড়ে যাবে, এমন ফিতনা আসবে একটার পর আরেকটা, একটার পর আরেকটা, ঈমান হেফাজত করা খুব কঠিন হয়ে যাবে। এজন্য বাজার অনেক নিকটে হবে, লজ্জা শরম কমে যাবে, আমানতদারিতা কমে যাবে, চেহারা দেইকা সালাম দিবে, সময়ের বরকত কমে যাবে। এগুলি কিয়ামতের আলামত বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়েকদিন আগে, এখন ইউটিউব ভাইরাল, কি রসুল ১৩,০০০ বছর আগে বলেছে কিয়ামতের আগে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। আমরা আগে শুনছি না, ওয়াজের মাধ্যমে শুনছি না? বাস্তবতা, বিজ্ঞান এখন বলতেছে যে অচিরেই হয়তো বা এমন একটা সময় আসবে, অচিরেই আসতেছে,
যখন এই পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত হতে পারে, তখন মানুষের জীবন চলাচল, মানুষের চলাফেরা অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন, বুঝতে হবে শ্রেষ্ঠ বিজ্ঞানী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বিজ্ঞানের জামানায় আমার রসুল শ্রেষ্ঠ বিজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যাতে কিয়ামতের কোনো আলামত জাহের না হয়, প্রকাশ না হয়। আর আরেকটা কথা বলেছি, কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই, পারবেও না। কেউ আমাদের কথা রাখতে পারে নাই, পারবেও না। কেউ শান্তি দিতেও পারবে না। একমাত্র কোরআন যেখানে আছে সেখানেই শুধু মানবতার শান্তি, ইসলামের শান্তি, মানুষের শান্তি লুকায়িত আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আসো ঐক্যবদ্ধ হয়ে যাই, ভেদাভেদ ভুলে যাই। আমাদের কোরআনে, আমাদের ইসলামে, আমাদের কিবলা একটা, আমাদের নবী মুহাম্মদ, আমাদের জীবন একটা, আমাদের মৃত্যু একটা। তাইলে আসো না সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে কালিমার জন্য, ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। আমার মাতৃভূমি নিয়ে যদি কোনো ইস্কন চক্রান্ত করে, আমার মাতৃভূমি নিয়ে যদি হিন্দুস্তান চক্রান্ত করে, আমরা বুঝিয়ে দিব আমাদের দল কম হতে পারে, আমাদের লোক কম হতে পারে, আমাদের সৈন্য কম হতে পারে, আমাদের শক্তি কম থাকতে পারে, কিন্তু আমাদের ভিতরে আল্লাহ তাআলা এমন এক ঈমান দিয়েছেন, এমন এক নূর দিয়েছেন, যেই নূর, যেই তাজাল্লি দিয়ে বদর, উহুদ, খন্দক, খায়বারে মুসলমানরা সৈন্য দিয়ে বিজয় আনে নাই, অস্ত্র দিয়ে বিজয় আনে নাই। আল্লাহর নুসরাত আর সাহায্য দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমানদের পক্ষে বিজয় ঘোষণা করে দিয়েছেন কে? আমরাও বলতে চাই, হিন্দুস্তান, আমরা তোমাদেরকে ভয় পাই না। আমাদের রাষ্ট্র নিয়ে চক্রান্ত করো না। আমরা হিন্দুদের বিরোধিতা করি না, বিরুদ্ধে যাই কাদের? বিরোধিতা করি কাদের? যারা সন্ত্রাসী, যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে দিনের বেলা কুপিয়ে হত্যা করেছে। আমরা সাচার বাজারে কত হিন্দুর দোকান থেকে বাজার করি, কত হিন্দুর সাথে কথা বলি, কত নাপিতের দোকানে আমরা চুল কাটাই, এক দোকান থেকে বাজার করি, এক পুকুরে গোসল করি, এক দোকানের সদাই খাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ হলো তাদের সাথে যারা আমার ইসলামকে নির্বাপিত করে দিতে চায়, যারা আমার ভাইকে শহীদ করে দিতে চায়, যারা আমার দেশের মানচিত্রটাকে মুছে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।